আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। আজকে ব্লগের শুরুটা সামারার স্কুল থেকে। সকাল 8:50-এ আমি সামারাকে স্কুলে ড্রপ করে দিয়ে গিয়েছিলাম। এখন বাজে 10:30। আবারও সামারা স্কুলে আসছি। স্কুলে একটা অনুষ্ঠান আছে, প্যারেন্টসদেরকে মেসেজ দিয়েছে আসার জন্য। আর এই স্কুলে কিন্তু ভিডিও করা এলাও না, তারপর চেষ্টা করব আপনাদের সাথে অল্প একটু শেয়ার করার জন্য। সামারা স্কুল এখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এটা ছিল শুক্রবার লাস্ট ডে, মানে স্কুলে 2024-এ লাস্ট স্কুল। আর এখানে হলরুমে বাচ্চাদেরকে বসিয়ে ওদেরকে সার্টিফিকেট দিচ্ছে। ইংল্যান্ডের সব স্কুলেই কিছুদিন পর পর সার্টিফিকেট দেয় বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য, যেমন ভালো ম্যাথ করে, ভালো ইংলিশ বলে, হ্যান্ডরাইটিং, সেই সাথে ভালো অ্যাটেন্ডেন্সের জন্য সার্টিফিকেট দিয়ে বাচ্চাদেরকে উৎসাহ করে। সামারা স্কুল থেকে বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম স্কুলে, তবে ভিডিও করা এলাও না, যার কারণে খুব একটা ভিডিও করতে পারিনি। আবারও স্কুলে আসবো 3:30-এ সামারাকে পিক আপ করতে। স্কুল থেকে আমার বাসার দূরত্ব 2 মিনিটের রাস্তা। বাসায় গিয়েছিলাম। এখন আমি এবং আমার হাজব্যান্ড দুজনে বের হয়েছি লিডেল সুপার মার্কেটে যাব। লিডেল আমার বাসা থেকে একদমই কাছে। যদি গাড়ি দিয়ে যাই তাহলে 3 থেকে 4 মিনিট, হেঁটে গেলে 10 থেকে 12 মিনিট লাগে। আমরা প্রতি সপ্তাহে লিডেলে একবার আসি। লিডেলের ভেজিটেবল, সেই সাথে ফ্রুট, ব্রেড ফ্রেশ থাকে। আর যেহেতু লিডেলটা আমার বাসা থেকে একদমই কাছে, এখানেই আমি সবসময় আসি শপিং করার জন্য। আর এইটা কিন্তু বাঁধাকপি। ইংল্যান্ডের বাঁধাকপিগুলি কিন্তু বাংলাদেশের মতো না, একটু শক্ত, তবে খেতে কিন্তু ভীষণ মজা। আমি বিশেষ করে এগুলি ভাজি করে থাকি। যখনই লিডেল সুপার মার্কেটে আসি তখন সাংসারিক অনেক জিনিসপত্র কিনি, বিশেষ করে খাবার আইটেম এখান থেকে কিনে থাকি। তবে এখানে মাছ মাংস খুব একটা পাওয়া যায় না। চিকেন মাঝে মধ্যে আসে, তবে সেইগুলি হালাল না, তাই কখনো লিডেল থেকে চিকেন কিনা হয় না। আমাদের শপিং শেষ, টুকিটাকি অনেক কিছু কিনেছি। কি কিনেছি সেইগুলি বাসায় গিয়ে শেয়ার করব। চকলেট মিনি রোল, এই রোলটা সামারা অনেক পছন্দ করে থাকে। এটা বার্গার বান। এটা হলো টর্টিলা, মানে বাংলাদেশের যে পাতলা রুটি সেইগুলি। সকালে নাস্তা আমরা টর্টিলা খেয়ে থাকি। এটা ন্যাচারাল ইগুড, বিশেষ করে রান্নার কাজে এই ইগুডগুলি আমি ব্যবহার করে থাকি। এটা হলো রোস্টেড সল্টেড পিনাট, মানে বাদাম। আমরা বেশিরভাগ সময় এই বাদামগুলি লিডল থেকে কিনে থাকি, খুবই মজার। আর এটা হলো ফ্রোজেন ভেজিটেবল, মিক্স ভেজিটেবল। আর এখানে একটা ব্যাগে দেখুন কত কিছু কিনেছি। এটা কিন্তু স্পঞ্জ, হাঁড়ি পাতিল যে আমরা ওয়াশ করি। আর এটা টমেটো পুরি। টমেটো পুরি আমি সবসময় চিকেন যখন গ্রিল করি তখন ব্যবহার করে থাকি। আর আজকে কিন্তু অনেক বাজার করেছি। যখনই শপিংয়ে যাই তখন কিন্তু অনেক কিছু কেনাকাটা করে থাকি। আর এটা কিন্তু ক্যাবেজ। আর এটা হলো পাতিল মাজার যে জালি, সেটা। আরও একটা টমেটো পুরি নিয়ে আসছি। আর আমার বাসা যেহেতু চিকেন গ্রিলটা বেশি খাওয়া হয়, তাই টমেটো পুরিও অনেক লাগে। আমি লিডল থেকে সবসময় বিভিন্ন ধরনের স্প্রে কিনে থাকি। এটা অল পারপস ক্লিনার, এটার মধ্যে কিন্তু ব্লিচ আছে। আর এটা বাথরুম ক্লিনার। আরও একটা নিয়ে আসছি, এটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল স্প্রে। এটা দিয়ে আমি ডাইনিং টেবিল পরিষ্কার করে থাকি। আর এখানে ফ্রেশ গাজর। লিডলের ভেজিটেবল আমার সবসময় অনেক ভালো লাগে, মানে ফ্রেশ থাকে। এটা হলো জাম্বুরা। লিডলে সবসময় জাম্বুরা পাওয়া যায়, তবে খুব একটা কেনা হয় না, কারণ জাম্বুরা কেটে খেতে আমার একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড জাম্বুরা নিয়ে আসে, উনি জাম্বুরা কেটে দেয়, তারপর খেয়ে থাকি। কেন জানি জাম্বুরা কেটে খেতে আমার খুবই বিরক্ত লাগে। এ হলো আমার আজকের শপিং।
অফ ক্যামেরা সব কিছু গুছিয়ে নিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। এখানে চা তৈরি করে নিচ্ছি। নর্মালি আমি পাতিলে খুব একটা চা তৈরি করে খাই না। আজকে একজন ভাইয়া আমার বাসায় আসছে, ভাইয়ার জন্য ঝটপট চা তৈরি করে নিলাম। ভাইয়া আমার বাসা থেকে খুব বেশি দূরে থাকে না, উনি আসছে আমাদের সাথে দেখা করতে। আমার হাজব্যান্ডের সাথে কিছু কাজ আছে। এখানে পেস্ট্রি, সে সাথে সমোসা, নারকেল পিঠা ভাইয়ের জন্য রেডি করেছি। পেস্ট্রিটা আমার এয়ার ফ্রায়ারে দিয়েছি, আর নারকেল পিঠা সেই সাথে সমোসা ঝটপট তেলে ভেজে নিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি এসব জিনিস তৈরি করে ফ্রিজে রেখে দেই। আমার বাসা যখনই কোনো মেহমান আসে আমি সবসময় চেষ্টা করি আমার হাতের তৈরি করা জিনিস খাওয়াতে। হাতের তৈরি জিনিস খেতেও কিন্তু অনেক ভালো লাগে, যার কারণে আমি সবসময় কিছু না কিছু আইটেম তৈরি করে ফ্রিজে রেখে দেই। আর এখানে ভাইয়া মাশাল্লাহ অনেক মজা করে সমোসা, পেস্ট্রি, নারকেল পিঠা খেয়েছেন। আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। জুম্মার দিন ছিল আমার এই ব্লগটা। জুম্মার দিন সবসময় ব্যস্ততার মধ্যে যায়, নামাজ থাকে, সেই সাথে ঘরে টুকিটাকি কাজ থাকে। আর জুম্মার দিন মানেই তো স্পেশাল কিছু রান্না বান্নার আয়োজন। এখানে বোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ ব্লগ অনেক বড় হয়ে যাবে। আর এই ধরনের বোনা খিচুড়ি সবাই পারে। আজকে কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। বোনা খিচুড়ির সাথে গরু মাংস না হলে কিন্তু ভালো লাগে না। এখানে লাল লাল বোনা বোনা গরু মাংস রান্না করেছি, আর মাংসটা নেড়ে দেখাই কী রকম হয়েছে। এখানে আমি অল্পখানি আলুও দিব। আমার হাজব্যান্ড গরু মাংসের সাথে আলুটা খেতে অনেক পছন্দ করে, তবে আমার ছেলে মেয়ে দুজন কিন্তু আলু একদমই খেতে পছন্দ করে না। আজকে দুপুরে খাবার কি ছিল সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। গরু মাংস, বোনা খিচুড়ি, সেই সাথে সালাদ। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।